السلام عليكم ربي أعوذ بك من همزات الشياطين أعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم أعوذ برب الناس مالك الناس إله الناس من شر وسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي। আজকে আলোচনার বিষয় কারা মুসল্লি না। মুসল্লি নয় এমন মানুষের বর্ণনা ও বৈশিষ্ট্য সমূহ। ৭৪ নম্বর সূরা মুদ্দাসির আয়াত 40 থেকে শুরু, 40 থেকে 47 পর্যন্ত। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতাইনাল ইয়াকিন। এখানে আল্লাহ যারা মুসল্লি নন তাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছেন। বর্ণনাটা শুরু হয়েছে একদল জান্নাতি, তারা জান্নাতে পরস্পরের সাথে গল্প করছে এবং তারা পরস্পরকে সেই অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করছে। সেখান থেকে বর্ণনাটা শুরু। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, তারা থাকবে বসবাসের উদ্যানে এবং তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে। অর্থাৎ জান্নাতীরাই তাদের জান্নাতীদের পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে। আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, অর্থাৎ যারা আজকে অপরাধের দরুন নরকের শাস্তি ভোগ করছে তাদের সম্পর্কে বলবে তারা, মা সালাকাকুম ফি সাকার, মা কিসে, সালাকাকুম তোমাদের আবদ্ধ করে ফেলেছে, কিসে তোমাদের আবদ্ধ করে ফেলেছে, অথবা কিসে তোমাদের প্রবেশ করিয়েছে, অথবা কিসে তোমাদের নিয়ে এসেছে, ফিস সাকার এই জ্বলন্ত আগুনের শাস্তির মধ্যে, জ্বলন্ত অগ্নিতে। সাকার শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত অগ্নি। মা সালাকাকুম ফি সাকার, কিসে এনেছে তোমাদের, অথবা কিসে আবদ্ধ করেছে, কুম তোমাদেরকে, ফি সাকার এই জ্বলন্ত আগুনের মধ্যে। ক্বালু তারা বলবে, লাম না নাকু আমরা, মিনাল মুসাল্লিন অন্তর্ভুক্ত ছিলাম মুসল্লিদের, না আমরা মুসল্লিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম, তারা বলবে। ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, ওয়ালাম এবং না, নাকু আমরা দিতাম, নুত'ইমু খাওয়াতাম অভাবীদের, আল মিসকিন এবং যারা অসহায় দরিদ্র। তাহলে তাদের বড় যে অপরাধটা হচ্ছে, 1 নম্বর অপরাধ, তারা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিল না এবং তারা নিজেদের মুখে সেটাকে তারা স্বীকার করছে যে তারা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিল না।
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, না আমরা ছিলাম অন্তর্ভুক্ত মুসল্লিদের। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর না আমরা খাবার খাওয়াতাম অসহায়দের, আমরা খাবার খাওয়াতাম অসহায়দের। ওয়াকুন্না নাখুদু মাআল খায়েদিন, আর আমরা অবশ্যই তাদের সঙ্গে ছিলাম যারা অযথা আলোচনা করত। অযথা আলোচনাকারীদের সাথে আমরা আলোচনা করতাম। অকুন্না নাখুদু মাআল খায়েদিন, আর আমরা আলোচনা করতাম অনর্থক আলোচনাকারীদের সাথে। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা নুকাযযিবু, আর অবশ্য আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম বিয়াউমিদ্দিন, এই দেনা আদায়ের দিনটিকে বা জবাবদিহিতার এই দিনটিকে আমরা অস্বীকার করতাম। অস্বীকার ঠিক নয়, মিথ্যা প্রতিপন্ন করতাম। নুকাযযিবু হাত্তা, যতক্ষণ পর্যন্ত না, আতাইনা যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে আসে আল ইয়াকিন, একদম দৃঢ় বিশ্বাস অথবা মৃত্যু, যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে মৃত্যু ধরা দিয়েছে ততদিন পর্যন্ত আমরা এখানেই ছিলাম, অর্থাৎ এই বিশ্বাসে অটল ছিলাম। তাহলে সেই আগুনের অধিবাসীদের অপরাধ সম্পর্কে তারা বলছে, জান্নাতীরা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে সে অপরাধীদের সম্পর্কে যে কিসে তোমাদের আজকে আবদ্ধ করে ফেলেছে জ্বলন্ত আগুনে, এবং তারা এখানে তাদের 4টি অপরাধের কথা স্বীকার করছে। 4টি অপরাধের 1 নম্বর অপরাধ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নম্বর আমরা অভাবীদেরকে খাদ্য খাওয়াতাম না বা খাবার খাওয়াতাম না। 3 নম্বর ওয়াকুন্না নাখুদু মাআল খায়েদিন, আর আমরা অনর্থক আলোচনাকারীদের সাথে অনর্থক আলোচনা করতাম। 4 নম্বর ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম সেই দেনা আদায়ের বিষয়টাকে বা দেনা আদায়ের দিনটাকে। হাত্তা আতাইনাল ইয়াকিন, এবং এটা কতদিন পর্যন্ত ছিল? যতক্ষণ পর্যন্ত না আমাদের মৃত্যু আসে। যতদিন পর্যন্ত আমাদের কাছে মৃত্যু আসেনি ততদিন পর্যন্ত আমরা এই 4টি কাজে অটল ছিলাম। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমরা এখানে যারা মুসল্লি নন তাদের বৈশিষ্ট্যগুলো আমরা বুঝতে পারলাম যে তারা কি করবে। তারা অভাবীদের খাদ্য খাওয়াবে না, তারা অনর্থক আলোচনাকারীদের সাথে আলোচনা করবে, অযথা বিতর্ক করবে, এবং তারা কি করবে? জেনায়াদের বিষয়টিকে তারা মিথ্যা প্রতিপন্ন করবে যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে মৃত্যু আসে। তাহলে এখান থেকে একটু ভাবুন সেই মুসল্লি আসলে কারা, আর কারা আসলে সেই মুসল্লি নন। এর আগের পর্বে মুসল্লিদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখানে যারা মুসল্লি নন তাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আরও স্পেসিফাইডভাবে আল্লাহ তাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন সূরা মাউনে। সূরা মাউন 107 নম্বর সূরা। আরাআইতা, তুমি কি দেখেছো? রসুলকে আল্লাহ বলছেন, এখন কোরআনের পাঠককে আল্লাহ বলছেন, যিনি কোরআনটা পাঠ করছেন, সে আমি হই বা আপনি হন। আল্লাহ বলছেন আপনাকে বা আমাকে, আরাআইতা, তুমি কি দেখেছো? আল্লাযী, যে ইউকাযযিবু বিদ্দিন, ওখানে কিন্তু ছিল ইউকাযযিবু বিয়াউমিদ্দিন, সেখান থেকে কথাটা
এখানে আল্লাহ আরও বিশদভাবে ব্যাখ্যা করলেন, তুমি কি দেখেছ যে মিথ্যা প্রতিপন্ন করছে, ইউকাযিবু মিথ্যা প্রতিপন্ন করছে, বিদ্দিন সেই জবাবদিহিতার বিষয়টাকে বা সেই দেনা আদায়ের দিনটিকে, ফাযালিকাল্লাযী সে তো সেই, অতঃপর সে তো সেই বা সে তো ওই, ইয়াদুউল ইয়তীম যে গলা ধাক্কা দেয় এতিমকে, যে তাড়িয়ে দেয় এতিমকে, ওয়ালা ইয়াহুদ্দু এবং না সে উৎসাহিত করে, আলা তোয়ামিল মিসকিন অভাবীকে, অসহায় অভাবগ্রস্তকে খাদ্য খাওয়াতে। সে নিজে তো খাওয়াই না, বরং অন্যকেও উদ্বুদ্ধ করে না অসহায় এবং মিসকিনদের, অর্থাৎ অসহায় অভাবগ্রস্তকে খাদ্য খাওয়াতে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন সুতরাং দুর্ভোগ সেই মুসল্লিদের জন্য, অর্থাৎ এখানেও কিন্তু আগের আয়াতের সাথে এটার কিন্তু কানেকশন আছে। আল্লাহ বলছেন যে ওরা আসলে সেই মুসল্লি, ওরাও মুসল্লি, কিন্তু সেই দুর্ভোগ সে সমস্ত মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন যারা তাদের নামাজ সম্পর্কে বেপরোয়া, উদাসীন, এবং তারা এটাকে কোনো কেয়ারই করে না। আর আমরা দেখেছিলাম যে প্রকৃত মুসল্লিদের বৈশিষ্ট্যে দেখেছিলাম, আল্লাযীনা হুম আন সলাতিহিম ইউহাফিজুন তারা তাদের সলাত সমূহকে কী করে, সংরক্ষণ করে। আর এখানে বলা হচ্ছে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন তারা তাদের সালাতের ব্যাপারে একদম উদাসীন, ডোন্ট কেয়ার, মনেই করে না কিছু। তাহলে এরাও মুসল্লি, ওরাও মুসল্লি, দুই মুসল্লির পার্থক্য আল্লাহ দেখাচ্ছেন। আল্লাযীনা হুম ইউরাউন আর এরা যা করে তা লোক দেখানো। ভাবুন তো একবার, এরা যা করে, এই মুসল্লিরা যা করে সেটা লোক দেখানো, লোকজন আমাকে বলবে অমুক তমুক, সেগুলোর জন্য কাজগুলো করে। আল্লাযীনা হুম ইউরাউন তারা যা করছে সেটা লোক দেখানো বা মানুষকে দেখানোর জন্য। ওয়ায়ামনাউনাল মাউন আর তারা নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসও অন্যকে দেওয়া থেকে বিরত থাকে। তাহলে দেখুন এখানে 7টা আয়াতে আল্লাহ একদম তাফসির করে দিলেন যে এই মুসল্লি কারা। এরাও মুসল্লি, কিন্তু এরা প্রকৃত মুসল্লি নয়, এই মুসল্লিদের জন্য দুর্ভোগ। তাহলে প্রথম এখানে এসে আল্লাহ আরও কয়েকটি বৈশিষ্ট্য বাড়ালেন, যে প্রথমত তারা অবশ্যই সেই বিচার দিবসকে অথবা সেই জবাবদিহিতার দিনকে অথবা সেই দেনা আদায়ের দিনটিকে দিন শব্দটা দাইন শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে দেনা আদায়ের সেই বিষয়টাকে তারা অস্বীকার নয়, বরং মিথ্যা প্রতিপন্ন করে। 2 নাম্বার, তারা এতিমদের গলা ধাক্কা দেয়, এতিমকে তাড়িয়ে দেয়। 3, তারা অভাবগ্রস্তকে খাদ্য খাওয়াতে অন্যকে উৎসাহিত করে না, নিজে তো খাওয়াই না, অন্যকেও উৎসাহিত করে না। 4 নাম্বার, যে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন তারা তাদের সালাতের ব্যাপারে একদম রীতিমতো অবহেলায় পর্যবসিত, তারা অবহেলা করে চলে। তারা যা করে 5 নাম্বার, তারা যা করে তা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো। আর 6 নাম্বার, তারা মানুষকে ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস দান করা থেকেও বিরত থাকে। এই কয়টা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি প্রকৃত মুসল্লি নন। মুসল্লি অর্থাৎ যারা সলাত আদায় করে, প্রকৃত সলাৎকারী নন আপনি। প্রকৃত সলাৎকারী কারা সেটা 1 নাম্বার পর্বে আমরা আলোচনা করেছি, এবং 2 নাম্বার পর্বে, এটা পর্ব 2, এখানে আমরা আলোচনা করলাম
তারা আসলে প্রকৃত সলাৎকারী নয়, অর্থাৎ প্রকৃত মুসল্লি নন। আল্লাহ বলেছেন, আমাদের সৃষ্টিকর্তা বলেছেন, এখন আমাদের উচিত আমাদের বৈশিষ্ট্যগুলো সেখানে মিলিয়ে দেখা। আপনি যদি কাউকে ছোটোখাটো কোনো জিনিস, প্রয়োজনীয়, মাউন শব্দের অর্থ ছোটোখাটো প্রয়োজনীয় সাংসারিক জিনিসপত্র বা দ্রব্যাদি, সেটা থেকে মানুষকে দেওয়া থেকেও যদি আপনি দূরে থাকেন, আপনি যদি এতটাই কৃপণ হন এবং এতটাই যদি সংকীর্ণ মনা হন, তাহলে আপনি মনে রাখবেন আপনি আসলে প্রকৃত অর্থে সালাত আদায়কারী নন, অর্থাৎ প্রকৃত মুসল্লিদের অন্তর্ভুক্ত আপনি নন। তাহলে আমরা যদি পাশাপাশি বৈশিষ্ট্যগুলো রাখি, অর্থাৎ সূরা ৭০ নম্বর সূরা মারিজে আল্লাহ ১৯ থেকে ৩৫ নম্বর আয়াতের মধ্যে প্রকৃত মুসল্লিদের যে স্ট্রাকচারটা দাঁড় করিয়েছেন, যে বৈশিষ্ট্যগুলো দাঁড় করিয়েছেন, এবং এখানে যে যারা প্রকৃত অর্থে মুসল্লি নন, নামে মুসল্লি, তাদের যে বৈশিষ্ট্যগুলো দেখালেন, সেগুলোকে আমরা পাশাপাশি রেখে প্রতিদিন আমরা এটাকে চর্চা করব এবং দেখব এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আছে কি না। যদি থাকে তাহলে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত, যদি না থাকে তাহলে আমরা প্রকৃত মুসল্লিদের অন্তর্ভুক্ত না। আমরা মানে ফলস মুসল্লি, অর্থাৎ আমরা সেই সলাৎ আদায়কারীর নামে যারা কি করছি, নিজেদের সাথেই প্রতারণা করছে। তো আল্লাহ বলছেন এই কথা, কেউ তো এখানে আর এটা পরিবর্তন করতে পারবে না। তাহলে আবার একটু আমরা সামারি করি, সেটা হচ্ছে সূরা মুদ্দাসির অর্থাৎ ৭৪ নম্বর সূরা ৪০ থেকে ৪৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করলেন কয়েকটি বৈশিষ্ট্য, ৩ থেকে 4টি বৈশিষ্ট্য। ১ নাম্বার, যে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা এতিমকে, আমরা অসহায়কে, মিসকিনকে, অসহায়কে, দরিদ্র অসহায়কে আমরা খাবার খাওয়াতাম না। ৩, আমরা অনর্থক আলোচনাকারীদের সাথে অনর্থক আলোচনা করতাম। ৪, আমরা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম, অর্থাৎ জবাবদিহিতার বিষয়টাকে মিথ্যা প্রতিপন্ন করতাম, এবং এই অবস্থায় আমাদের মৃত্যু আসে। তাহলে এখানে এই 4টি বৈশিষ্ট্য, মুসল্লি ছিল না, অসহায়দের খাবার খাওয়াতো না, অনর্থক আলোচনাকারীদের সাথে আলোচনা করত, এবং বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করত, 4টি বৈশিষ্ট্য। এবং 107 নম্বর সূরা মাউনে আল্লাহ আরও কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করলেন, এবং তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে দেখো কারা আসলে এই বিচার দিবসকে বা এই জবাবদিহিতার বিষয়টিকে অস্বীকার করে। একদম আর আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে দেনা আদায়ের বিষয়টাকে, জবাবদিহিতার বিষয়টাকে মিথ্যা প্রতিপন্ন করে। এখানে বৈশিষ্ট্যগুলো কি? প্রথমত, এতিমকে তাড়িয়ে দেয়, অন্যকে অসহায়কে খাদ্য নিজে তো খাওয়ায় না, এবং অন্যদেরকে খাদ্যদানে উৎসাহিতও করে না, এবং তারা সালাতে উদাসীন, অর্থাৎ সালাতে তারা সালাতকে অবহেলার চোখে দেখে। তারপরে তারা যা করে তা লোক দেখানো, আর তারা মানুষকে ছোটোখাটো জিনিস দান করা হতেও তারা বিরত থাকে। এখানেও 4টি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করলেন। দুইটা বৈশিষ্ট্যকে যদি আমরা একদম এক জায়গায় ইনক্লুড করি, তাহলে আমরা দেখতে পাই সর্বসাকুল্যে বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে তারা কি করে, তারা মুসল্লিদের অন্তর্ভুক্ত না, তারা অসহায়কে খাবার খাওয়াতো না, অনর্থক আলোচনাকারীদের সাথে আলোচনা করত, বিচার দিবসকে তারা বা দেনা আদায়ের বিষয়টাকে তারা মিথ্যা প্রতিপন্ন করত, তারা সালাতের ব্যাপারে উদাসীন, এবং তারা যা করে তারা লোক দেখানো, এবং তারা মানুষকে প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস দান করা থেকেও বা দেওয়া থেকেও, ধার দেওয়া থেকেও তারা বিরত থাকে। এই 5টি বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি প্রকৃত অর্থে মুসল্লি নন। আপনি নামাজ পড়ুন, রোজা করুন, যা ইচ্ছা তাই করুন, আপনি প্রকৃত অর্থে মুসল্লি নন। আল্লাহ এখানে মুসল্লির বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, এবং মুসল্লি যারা নন প্রকৃত অর্থে তাদেরও বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তারা মানুষকে খাবার খাওয়াতে উৎসাহ দেয় না। অন্য আয়াতে আল্লাহ এই জিনিসটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। এ সম্পর্কে 36 নম্বর সূরার 47 নম্বর আয়াতে আল্লাহ বিশদ বর্ণনা করেছেন। দেখুন এরা কি বলে, যারা অন্যকে খাবার খাওয়ায় না, অসহায়কে খাবার খাওয়ায় না, এবং শুধু তাই নয়, অন্যকে খাদ্যদানে উৎসাহিতও করে না, তাদের যুক্তিটাকে দেখুন, তারা কত সুন্দর যুক্তি দাঁড় করাতে পারে। 36-47,
ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আনফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা, তা হতে যা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ জীবিকা হিসেবে দিয়েছেন তোমাদের। কলা, তারা বলে, আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, আল্লাযীনা আমানু, লিল্লাযীনা আমানু, বিশ্বাসীদের তারা বলে, অবিশ্বাসীরা যারা কুফরি করেছে, অর্থাৎ যারা অস্বীকার করেছে, কি অস্বীকার করেছে, পরকাল দিবস বা বিচারের ব্যাপারটাকে অস্বীকার করেছে, তারা বলে, তারা বলছে বিশ্বাসীদের, আনুতিমু মান লাউ ইয়াশাউ আল্লাহ আতআমাহু, আনুতিমু, আমরা কেন খাওয়াবো, মান লাউ ইয়াশা, যদি আল্লাহ চাইতেন, আতআমাহু, তাহলে আল্লাহ খাওয়াতেন তাকে, আমরা কেন তাকে খাওয়াবো, আল্লাহ যদি চাইতেন তাহলে আল্লাহ খাওয়াতেন তাকে। ইন আনতুম, এটা এ অবস্থায় যে ইল্লাফি দলালিম মুবিন, তোমরা তো এক সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। অর্থাৎ এই যারা এই অন্যকে খাওয়ানোর ব্যাপারটা এবং পরকাল বিষয়টাকে তারা অস্বীকার করেছে, কাফারু, প্রত্যাখ্যান করেছে, তারা বিশ্বাসীদের বলছে, আমরা কেন তাকে খাওয়াবো, আনুতইমু, আমরা কেন তাকে খাওয়াবো, মান লাউ ইয়াশা, যদি চাইতেন আল্লাহ, আল্লাহ, আতআমাহু, তাহলে আল্লাহ তাকে খাওয়াতেন। ইন আনতুম ইল্লা ফি দলালিল মুবিন, এটা এমন অবস্থায় যে তোমরা অবশ্যই রয়েছে সুস্পষ্ট বা দৃশ্যমান বিভ্রান্তিতে। তারা বিশ্বাসীদের বলছে তোমরা একটা দৃশ্যমান বিভ্রান্তিতে আছো, কারণ এখানে চাইলে তো আল্লাহ খাওয়াতে পারতেন, তিনি সবই পারেন, আল্লাহ খাওয়াতে পারবেন না? আজও অনেক মানুষ এই কথাগুলো বলে যে আল্লাহ চাইলে মানে অসহায়দের খাওয়াতে পারতেন, আমরা কেন খাওয়াবো, তাহলে আল্লাহকে খাওয়াতে পারেন না? আল্লাহ কি হচ্ছে মানে এতটাই অসহায়? এইরকম এক্সেট্রা এক্সেট্রা অনেক কথাগুলো তারা বলে থাকেন, এবং তাদের কথাগুলো কিন্তু ভ্যালিড, কত সুন্দর তারা যুক্তি উপস্থাপন করতে পারে, দেখে এদের কথাই বলা হয়েছে। তাহলে ওখানে যে বলা হলো যে তারা পরকাল দিবসকে, অর্থাৎ জবাবদিহিতার বিষয়টাকে অস্বীকার করে, তারা এরাই তাদের বৈশিষ্ট্য দিকেও তারা আসলে প্রত্যাখ্যান করেছে। কি প্রত্যাখ্যান করেছে? আল্লাহর আয়াতকেও প্রত্যাখ্যান করেছে এবং জবাবদিহিতার বিষয়টাকেও তারা প্রত্যাখ্যান করেছে। এই আয়াতে সেটা স্পষ্ট যে ক্বালুল্লাযীনা কাফারু ওয়াইদা কিলা লাহুম আনফিকু, যখন তাদের বলা হয় যে তোমরা ব্যয় করো, মিম্মা, তা হতে যা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ জীবিকা হিসেবে দিয়েছেন তোমাদেরকে, ক্বালাল্লাযীনা কাফারু, তখন যারা প্রত্যাখ্যান করেছে তারা বলে লিল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, তাদের, আনুতিমু, আমরা কেন খাওয়াবো, মান লাউ ইয়াশা, যদি চাইতেন আল্লাহ, ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইতেন, আতআমাহু, তাহলে আল্লাহ তাকে খাওয়াতেন। ইন আনতুম ইল্লা ফি দলালিম মুবিন, এমতা অবস্থায় তোমরা সুস্পষ্ট দৃশ্যমান বা সুস্পষ্ট বিভ্রান্তিতে আছো, বিশ্বাসীদের বলছে। ওয়ায়াকুলুনা, এবং তারা বলে, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যে তোমরা বলো কখনো এই ওয়াদা সত্য হবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অর্থাৎ এই যে কিয়ামত দিবস আসবে, আল্লাহর সামনে যে আমাদের আবার দাঁড়াতে হবে, আল্লাহর মুখোমুখি হতে হবে, এটা কখন হবে তারা জানতে চায়, যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে এটা কি কখন হবে, বলো, এই ওয়াদা কখন পূর্ণ হবে বলো। আল্লাহ বলছেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদা তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, যে অপেক্ষায় তারা, আল্লাহ বলছেন যে তারা অপেক্ষায় আছে যা এদের কর্তকালে আঘাত করবে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইল্লা আহলিহিম ইয়ারজিউন, ওরা শেষ কথায় সম্মত হবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরেও আসতে পারবে না। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ভালো করে কথাটা একটু বোঝার চেষ্টা করুন, যারা এইরকম যুক্তি পেশ করে তাহলে তারা কারা। এখন আপনি বলতে পারেন যে না, এই অনেক বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই, কিন্তু আমরা তো পরকাল দিবস বা দেনা আদায়ের বিষয়টা কিংবা বিচারের জবাবদিহিতার বিষয়টাকে তো অস্বীকার করি না। আপনি অস্বীকার করেন কি করেন না সেটা আল্লাহ বলে দেবে। আল্লাহ সেসব লোকদের বৈশিষ্ট্য প্রকাশ করেছেন। তো সামনের পর্বগুলোতে আমরা সেটাই আলোচনা করব যে কারা পরকাল দিবসকে অস্বীকার করে, অর্থাৎ দেনা আদায়ের বিষয়টাকে তারা স্বীকৃতি দেয় না। আল্লাহ সেই সকল মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন।
এখানে বৈশিষ্ট্যগুলোই বলে দেবে যে সে আসলে মুখে বলুক সে বিশ্বাস করে করুক, কিন্তু আল্লাহ বলছেন যে আসলে বিশ্বাসী নয়। যেমন সূরা বাকারাতে আল্লাহ বলছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির ফামা লাহুম বিমুমিনিন। স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন যে কিছু মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহতে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন যে তারা আসলে প্রকৃত অর্থে বিশ্বাসী নয়। ওখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযিনা আমানু, এবং তাদেরকে যারা বিশ্বাস এনেছে। ওমা ইয়াখদাউনা, আর তারা ধোঁকা দিচ্ছে না, ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, তাদের নিজেদের ব্যতীত আর কাউকে, আর তারা অনুধাবনও করতে পারে না। ইয়াশুরুন, ওই জিনিসটাই তারা বোঝে না। ফি কুলুবিহিম মারদান, এই মানুষগুলোর পরিচয় কি? এদের অন্তরে রয়েছে ব্যাধি। ফাজাআদাহুমুল্লাহুল মারদা, আর আল্লাহ তাদের সেই ব্যাধিটাকে আরও বাড়িয়ে দিয়েছে। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, কেননা তারা মিথ্যা প্রতিপন্ন করত। তাহলে কি মিথ্যা প্রতিপন্ন করত? আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করত, যার অর্থ দ্বারায় তারা পরকালের জগৎটাকে মিথ্যা প্রতিপন্ন করত, যেটা আমরা একটু আগে পড়েছি। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আর যখন তাদের বলা হয় তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, যে না না, আমরাই তো বরং সংশোধনকারী। আলা, সাবধান, আল্লাহ বলছেন সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই প্রকৃত অর্থে বিপর্যয়কারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু অধিকন্ত তারা এটা বোঝে না। তাহলে এখানে আল্লাহ যে বর্ণনা করছেন একদল বিশ্বাসী, যার প্রকৃত অর্থে বিশ্বাসী নয়, আমরা যেটাকে জানি মুনাফিক। তাহলে আমরা কি মিলিয়ে দেখেছি যে আমি কি সে আয়াতগুলোর মধ্যে পড়ি কিনা? দেখুন, একটা কথা আছে, আপনি যদি কারোর প্রতি একটি আঙ্গুল তোলেন, তাহলে বাকি আঙ্গুলগুলো কিন্তু আপনার দিকে থাকে। এই কথাটার একটা ভ্যালিড তাৎপর্য আছে, ভালো করে খেয়াল করলে জিনিসটা দেখতে পাবেন। আপনি কাউকে যদি ভুল বলেন, তাহলে 4টি আঙ্গুল কিন্তু আপনাকে ভুল বলে। সুতরাং আমরা আমাদের নিজেদের ক্ষেত্রে আয়াতগুলোকে একটু প্রয়োগ করে দেখি না, যে আল্লাহ যে এখানে বলল যে কিছু মানুষ আসলে বিশ্বাসের কথা বলে কিন্তু তারা বিশ্বাসী নয়, আমি কি তার মধ্যে পড়ি? আমি কি সেই মুনাফিক মানুষগুলোর মধ্যে পড়ি? যদি না পড়ি, তাহলে আল্লাহ যাদের কথা বলেছেন তাদের কি কি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, এটা আমি দেখব না যে সেগুলো আমার মধ্যে মিল আছে কিনা? বিশ্বাস করুন, আমি প্রত্যেকটা আয়াত দিয়ে নিজেকে জাজমেন্ট করে দেখেছি যে আমি এর মধ্যে পড়ে যাই। অর্থাৎ আল্লাহর খাতায় আমিও এখনও মুনাফিকের অংশ। অর্থাৎ মুনাফিকের যে বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন, প্রতিটি বৈশিষ্ট্য হুবহু আমার মধ্যে বিদ্যমান। তাহলে আমি কি? আমি তো আল্লাহর এই আয়াতে পড়ে গেছি, কারণ আল্লাহ বলছেন যে কিছু মানুষ আছে যারা বিশ্বাসী দাবি করে কিন্তু বিশ্বাসী নয়। তাহলে আল্লাহ তো মিথ্যা বলেননি, বরং আমরাই চোখটাকে বন্ধ করে আছি। দেখুন, আপনি যদি চোখ বন্ধ করেন, একটা কথা আছে, একটা কবিতার একটা পংক্তি আছে, চক্ষু বন্ধ করলে, চোখ বন্ধ করলে কি আর প্রলয় বন্ধ থাকে? ওঠ পাখি একটা কবিতা ছিল মনে হয়। যাই হোক, তো চক্ষু বন্ধ করলে কিন্তু প্রলয় বন্ধ থাকবে না, আমি চক্ষু বন্ধ করলেও প্রলয় কিন্তু বন্ধ হবে না। সুতরাং আমাকে জাজমেন্ট করে দেখতে হবে যে আমি তার মধ্যে পড়ি কিনা, কারণ আল্লাহর কথা সত্য, আল্লাহর কথা সত্য, ভুল আমার হতে পারে। রব্বানা আনজাল রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না আর-রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না আর-রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন।